পশ্চিমবঙ্গে একটা সম্মানজনক সরকারি চাকরি ভাবতেই কেমন একটা আলাদা গর্ব অনুভব হয়, তাই না? চলুন আজ এমন একটা দারুণ সুযোগ নিয়ে কথা বলা যাক, যা হয়তো সত্যিই একটা সফল কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই ইউটিউব বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি ওয়েস্ট বেঙ্গল সম্প্রতি একটা দারুণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৪। যারা রাজ্য সরকারের বড় বড় প্রশাসনিক পদে কাজ করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটা কিন্তু ভীষণ কাঙ্ক্ষিত একটা পরীক্ষা। আর সবথেকে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? এর পে স্কেল। এই পরীক্ষায় একবার সফলভাবে পেরোতে পারলেই পে লেভেল 10-এর বেতনভুক্ত হওয়ার সুযোগ থাকছে। মানে শুরুতেই ৩২,১০০ টাকা, আর সেটা বেড়ে সর্বোচ্চ ৮২,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। বুঝতেই পারছেন পেশাগত এবং আর্থিকভাবে এটা কতটা বড় একটা সুযোগ। তো সরকারি ওয়েবসাইটের ওই লম্বা আর খটমটে নোটিফিকেশন দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমাদের আজকের লক্ষ্যই হলো পুরো ব্যাপারটাকে একদম জলভাত করে দেওয়া। ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা ডিকোড করা হবে, যাতে এই এক্সামটা নিয়ে মনে আর কোনো ধোঁয়াশা না থাকে। আজকের আলোচনায় মূলত 4টে দিক কভার করা হবে। 1. কি কি পদ আছে, 2. কারা কারা যোগ্য, 3. পরীক্ষার প্যাটার্নটা ঠিক কেমন, এবং 4. একদম মিস করা যাবে না এমন কিছু গুরুত্বপূর্ণ তারিখ। চলুন শুরু করা যাক সেকশন 1 দিয়ে, পদের বিবরণ, মানে ঠিক কোন কোন পদে নিয়োগটা হচ্ছে। জানলে অবাক হবেন, এখানে মোট 19টা আলাদা আলাদা ভীষণ ডাইনামিক পদে নিয়োগ করা হয়। যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর। সরকারের একদম রুট লেভেলে সাধারণ মানুষের জন্য সরাসরি কাজ করার এক অসাধারণ সুযোগ। এবারে আসি সেকশন 2-এ, যোগ্যতা, মানে কারা এই পরীক্ষায় বসার উপযুক্ত। বেসিক শর্তটা একদম সোজা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর হ্যাঁ, বাংলা ভাষায় পড়তে, লিখতে আর কথা বলতে পারাটা কিন্তু মাস্ট। তবে মাতৃভাষা নেপালি হলে এই শর্তে ছাড় আছে। এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, যাদের মাতৃভাষা বাংলা বা নেপালি নয়, তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের সময় বাংলা ভাষার দক্ষতা আলাদাভাবে চেক করা হবে, আর সেখানে আটকে গেলে প্রার্থিতাও বাতিল হতে পারে। বয়স সীমার দিকটা একটু খেয়াল করুন। 1 জানুয়ারি 2024-এর হিসেবে বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। অবশ্য সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়মে ছাড় আছে, যেমন পশ্চিমবঙ্গের এসসি আর এসটি প্রার্থীদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, আর বিশেষ চাহিদা সম্পন্ন বা পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে একটা কথা, পশ্চিমবঙ্গের বাইরের সংরক্ষিত প্রার্থীরা কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই বিবেচিত হবেন। এরপর সেকশন 3, পরীক্ষার পদ্ধতি। চলুন দেখি সিলেকশন প্রসেসটা ঠিক কেমন। চাকরিটা পেতে গেলে মূলত 3টে বড় হার্ডল পার করতে হবে। প্রথমে প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষা, যেটা পুরোটাই অবজেক্টিভ। সেটা পেরোলে ফাইনাল এক্সাম বা মূল লিখিত পরীক্ষা, আর একদম শেষে ফাইনাল হার্ডল, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। শুরুতেই প্রিলিমস। এটা মূলত 200 নম্বরের একটা স্ক্রিনিং টেস্ট, আর হ্যাঁ, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এই 200-র মধ্যে সিংহভাগ মানে 150 নম্বরই আসছে জেনারেল স্টাডিজ থেকে, আর বাকি 50 নম্বর পাটিগণিত। মাথায় রাখবেন, এর নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, এটা স্রেফ পরের ধাপে যাওয়ার একটা টিকিট। টিকিট পেয়ে গেলে এবার পালা 450 নম্বরের ফাইনাল পরীক্ষার। এখানে মোট 3টে পেপার। পেপার 1 ইংরেজি, পেপার 2 ভাষা বা ল্যাঙ্গুয়েজ, আর পেপার 3 জেনারেল স্টাডিজ ও পাটিগণিত। প্রত্যেকটা পেপার 150 নম্বরের। আসল চ্যালেঞ্জটা কোথায় জানেন? এই 3টে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ পেপারের পরীক্ষা কিন্তু একদম একই দিনে হবে, তাই মেন্টাল আর ফিজিক্যাল স্ট্যামিনা দুটোই ভীষণ দরকার। ল্যাঙ্গুয়েজ পেপারের সিলেবাসটা বেশ ইন্টারেস্টিং। পেপার 1 তো ইংরেজি হলো, আর পেপার 2 এর জন্য বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি বেছে নেওয়ার অপশন আছে। এই দুটো পেপারই মূলত হাইস্কুল লেভেলের রিপোর্ট ড্রাফটিং, অনুবাদ বা ট্রান্সলেশন আর প্রেসি লেখার স্কিল দেখা হবে, সাথে একটু আধটু গ্রামারও থাকে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, এটা একটা বিশাল বড় সতর্কবার্তা। উত্তরপত্রের ভেতরে ভুলেও যদি নিজের নাম
রোল নম্বর বা এমন কোনো চিহ্ন এঁকে বসেন যা দিয়ে আপনাকে চেনা যায়, তাহলে কিন্তু সেই পেপারের মোট প্রাপ্ত নম্বর থেকে সরাসরি 10% কেটে নেওয়া হবে। ভাবুন, ছোট্ট একটা ভুলের জন্য এতদিনের পরিশ্রম এক ধাক্কায় জলে যেতে পারে। এবার সেকশন 4, বিশেষ কোটা আর সার্টিফিকেটের গল্প। যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন বা মেধাবী ক্রীড়াবিদদের কোটায় অ্যাপ্লাই করবেন, তাদের জন্য ফর্ম 1 আর ফর্ম 2 থাকাটা মাস্ট। রাজ্য বা দেশের হয়ে কোনো স্বীকৃত খেলায় অংশ নিয়ে থাকলে নির্দিষ্ট অথরিটির সাইন করা এই ফর্মগুলো লাগবেই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো, একবার ফর্ম সাবমিট করে ফেলার পর নতুন করে কিন্তু এই কোটা ক্লেম করা যাবে না। তাই যা জোগাড় করার আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেকশন 5, ডেডলাইন এবং অ্যাপ্লিকেশন ফি। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে মাত্র 160 টাকা, সাথে সামান্য কিছু সার্ভিস চার্জ। আর দারুণ ব্যাপার হলো, পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং 40% বা তার বেশি বিশেষ চাহিদাসম্পন্ন বা পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ফর্ম ফিল আপ একদম ফ্রি, কোনো ফি লাগবে না। ক্যালেন্ডারে এই তারিখগুলো একদম মার্ক করে রাখুন। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 2024 সালের 30শে এপ্রিল থেকে, আর ডেডলাইন হল 20শে মে বিকেল 3টে। যদিও এরপর 22শে থেকে 28শে মে পর্যন্ত ফর্ম কারেকশনের জন্য একটা এডিট উইন্ডো খোলা হবে, তবে ওই 20শে মে ডেডলাইনটা যেন কোনোভাবেই মিস না হয়। শেষ মুহূর্তের জন্য ফেলে না রাখাই বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পুরো প্রসেসটা এখন জলের মতো পরিষ্কার। জনপ্রশাসনে যাওয়ার 19টা আলাদা আলাদা রাস্তা এখন খোলা। এখন বড় প্রশ্নটা হলো, এই 19টা ডাইনামিক পদের মধ্যে কোনটা একটি সফল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে চলেছে? ভাবুন, আর আজ থেকেই পুরোদমে প্রস্তুতি শুরু করে দিন।